আমাদের মুসিবত আসলে আমরা আরো অন্যদিকে দৌড়াই, বলি যে অনেক ঝামেলায় আছি হুজুর, নামাজ পড়তে কিভাবে যাব, ঝামেলাই তো কাটে না। কোনো ব্যক্তি যদি তার ঝামেলার দায়িত্ব নিজের ঘাড়ে নেয় তাহলে এটা তার ঘাড়েই, এটা তার মামলা, সে নিজেই সামলাবে, বোঝা যাচ্ছে এমন। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি তার সমস্ত মুসিবত, তার সমস্ত আকুতি আল্লাহর প্রতি ন্যস্ত করে দেয়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ফজরের পরে দোয়া করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদের ভিতরে অনেক ভাইকে দেখা যায় ফজরের নামাজটা পড়া শেষ হয়, সালামটা ফিরায় ফেলে, গাটটা একটা মোড় দেওয়ার পরে আমি উঠতে উঠতে দেখি ওই ব্যক্তি আর নাই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলার সময় নাই। বাহিরে গিয়ে পড়লে তো ভালো। অনেক সময় আমি এগুলা দোয়ার ভিতরে বলি, এই দোয়াগুলি কোনো ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, সারাদিনের সমস্ত মুসিবতের জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যান। বলতেছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাহায্য নিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর প্রতি মনোনিবেশ হলেন, না না জিবরাইল, তোমার কোনো সাহায্যের দরকার নাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেন, ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য না নিয়ে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হওয়ার কারণে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোরআনের কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আগুনের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, কুলনা, আমি বললাম, ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও, বারদান ঠান্ডা শীতল হয়ে যাও। বারদান শব্দের অর্থ হলো এমন ঠান্ডা যেটা জমাট বেঁধে যায়, জমাট, বরফ দেখছেন না আপনারা, বরফ বরফ হয়ে যায়। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র বরফ হবি না, যদি বরফ হয় আগুনের ভিতরে আমার নবী ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। ওকে আগুন বারদান, শুধুমাত্র বার্দ হবি না, ঠান্ডা হবি না, ঠান্ডা তোর কোয়ালিটিটা হবে এমন সালাম, তোমার কোয়ালিটিটা হবে শান্তিদায়ক, নাতিশা তুষ্ণ তোমার অবস্থাটা হবে এসির বাতাসের মতো হবে, যেটা অতিরিক্ত ঠান্ডার কারণে কোনো ক্ষতিও হবে না, অতিরিক্ত গরম হবে না, নাতিশা তুষ্ণ অবস্থা হবে। তুমি ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায়। এই আগুনকে শান্তিদায়ক যিনি বানান তিনি কে? তিনি আল্লাহ। সকলে বলেন তিনি কে? তিনি আল্লাহ। বলতেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ নেককার, মুমিন, বদকার, নেককার যখন সবাই জাহান্নামে যাবে, মুহতারাম হাজিরিন, যদি ওই নদীর মতো হয়, লঞ্চ আজকে ডুবে গেছে, আমি সাঁতার জানি না, আমার কাছে কোনো বাহন নাই, মেরে মুহতারাম হাজিরিন, কি হবে ওই সময়ে যদি আমি সাঁতার দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে পার হইতে না পারি? সাঁতার দিয়ে যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে পার হইতে না পারি, তাহলে ওই লঞ্চ ডুবনেওয়ালা আর ট্রলার ডুবনেওয়ালার ব্যক্তির যেই অবস্থা হবে, আপনার আমার সেম ওই একই অবস্থা হবে। এজন্য বলছি এই আয়াত এমন একটা আয়াত, যে আয়াত মানুষের একটু ইমানদার ব্যক্তি, যার ভিতরে আখিরাতের ভয় আছে, যার ভিতরে জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তির ঘুমকে হারাম করে দেয়, ঘুমকে হারাম করে দেয়। মেরে মুহতারাম হাজিরিন, তাফসীরবিদ বলেন, মুফাসসিরিন কিরাম বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের ভিতরে যখন মানুষ যাইবে, জাহান্নামের ভিতরে যখন মানুষ যাইবে, নেককাররা যখন উপর থেকে যাবে, নেককার ব্যক্তি তার নামাজের সাঁতার সে শিখেছে,
কোরআন তিলাওয়াতের সাঁতার সে শিখেছে, জবানকে হেফাজত করার সাঁতার সে শিখেছে, আল্লাহ রাব্বুল কারীমের জিকিরের সাঁতার শিখেছে, ইস্তেগফারের সাঁতার সে শিখেছে, আল্লাহ তাআলাকে ভয় করার সাঁতার যে ব্যক্তি শিখেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার সাঁতার শিখেছে, হালালকে হালাল চিনার সাঁতার শিখেছে, হারামকে হারাম চিনার সাঁতার যে ব্যক্তি শিখেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যখান থেকে আসে এরকম কিতাবের ভিতরে লেখে, নেককার ব্যক্তিরা যখন জাহান্নামের উপর থেকে যাবে, জাহান্নামের আগুন নেককারদের তামাম শরীর তো দূরের কথা, শরীরের মধ্যখান থেকে, চামড়ার মধ্যখান থেকে নয়, চামড়ার উপরে থাকে মানুষের পশম, একটা পশমের আগা পর্যন্ত জাহান্নামের আগুন তাকে পোড়াতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।